মিমের সোজা সাপটা জবাব। ইভা একদিন টিটকারি করে বলেছিল, কি রে, হুজুরের দাড়ি মোচ আর মাথা ভর্তি চুল তোর কাছে বিরক্ত বোধ হয় না? ঝাপটা চুল, লম্বা দাড়ি আমার কাছে কেমন যেন আনস্মার্ট লাগে। ইভার কথায় হাসি মুখে জবাব দিয়েছিলাম, তোর কাছে আনস্মার্ট লাগতেই পারে, তবে আমার কাছে নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে অবগত নয় তুই। দাড়িওয়ালা শিক্ষিত ব্যক্তির সাথে সম্পর্ক করিসনি কখনো। তোর স্বামী একেবারেই ক্লিন, দাড়ি মুন্ডহীন ফ্রেশ, তাকে সাজিয়ে গুছিয়ে ভালো একটা শাড়ি পরিধান করিয়ে দিলেই তফাৎ করা মুশকিল হবে নারী এবং পুরুষের মাঝে। তোদের উভয়কে সাজানোর দ্বারা নারী পুরুষের পার্থক্য করতে অসুবিধা হয়ে যাবে। তাছাড়া কখনো আয়নার সামনে দাঁড়িয়ে তোদের উভয়কে দেখেছিস কেমন লাগে? সময় করে আমাদের দেখে যাস, তখন হয়তো পার্থক্য করতে সুবিধা হবে। তোর উপলব্ধি করতে পারবি যে একজন পুরুষের জন্যে চুলদাড়ি, মোচ, পাগড়ি কতটা গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যমণ্ডিত। আমার ব্যক্তিগত আরেকটা কথা বলি শোন, প্রতি রাতে আলতো পরশে স্বামীর দাড়ি এবং চুলে হাত না বোলালে আমার ঘুম আসে না। ওনার মাথায় পাগড়ি বেঁধে না দিলে তৃপ্তি অনুভব হয় না, ভালো লাগে না। ওনার দাড়ি যখন আমার ললাট স্পর্শ করে তখনকার অনুভূতি তোকে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, তোদের তো জানা দরকার, বর্তমানে বিজ্ঞানীরাও বলে থাকেন দাড়ি মুন্ডালে শারীরিক শক্তির অবনতি ঘটে, ক্ষতি হয়। বলছিলাম কি, শান্ত মেজাজে একবারে ভেবে দেখিস, প্রকৃত স্মার্ট কাদের বলা হয়? দাড়ি মোচবিহীন পুরুষ না চুলদাড়ি পাগড়িওয়ালা আমার স্বামী? কিছুটা অবাক করে স্ত্রীর দৃষ্টি ফেলে নূরে আলম বলল, তুমি তো দেখি কথা বলার ক্ষেত্রে কাউকে ছাড় দাও না, একেবারে শব্দগণটি পার করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে কোনো ছাড় নেই। যেই উল্টাপাল্টা বলবে তাকে শায়েস্তা করি এভাবেই। হয়েছে, আর শায়েস্তা করতে হবে না, এবার পরিবারকে সময় দাও। কিন্তু আপনি হঠাৎ এমন কথা জানতে চাইলেন? তেমন কিছু না, ওই যে ভাবি আর ভাইয়া একদিন বলেছিলেন যে কোনো স্মার্ট মেয়ে নাকি আমায় পছন্দ করে না, তার বান্ধবীরা আমায় নিয়ে অনেক দুষ্টসুলভ মন্তব্য করে, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। কণ্ঠে ক্রোধ ভিজিয়ে বলতে লাগলো মিম, ওরা স্মার্টনেসের বোঝে কি ঘোড়ার ডিম? খোলামেলা আর জেনারেল পড়লেই মনে হয় নিজেরা খুব শিক্ষিত আর স্মার্ট। প্রকৃত অর্থে স্মার্ট হলো তারা যারা মুসলমান ঘরে জন্ম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আদর্শে নিজেদের সজ্জিত করে। মুসলমান ঘরে জন্ম নিয়েও যারা পশ্চিমা সংস্কৃতিতে গা ভাসিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবিহীন জীবন ধারণ করে, তারা আবার স্মার্ট হয় কেমন করে? এই কারণেই তো ওদের সংসার জীবনে শান্তি আসে না। নূরে আলম তার স্ত্রীকে শান্ত করে বলল, হয়েছে, তোমার মায়াবী চেহারায় ক্রোধের প্রকাশ ঘটতে শুরু করেছে, তুমি এখন নীরবতা পালন করো। আর শোনো পাগলি বউ, এভাবেই ভালোবেসো আমায়, হারাতে দেব না তোমায়। এবারও মিমকে দেখতে এসেছে তার বান্ধবী নুসরাত আর ইভা। মিমের অপেক্ষায় নিকটবর্তী কক্ষে উপস্থিত তারা। মিম তখন নূরের কক্ষ থেকে বেরিয়ে হাসতে হাসতে বান্ধবীদের অতিক্রম করছিল। মিমের আনন্দ দেখে নুসরাত ডেকে বলল, ওই মিম, এইদিকে আয়, মনে হয় আমাদের দেখতেই পাচ্ছিস না? হেলে দুলে দুজনের মাঝখানে বসে জবাব দিল মিম, কে বলল তোদের ভুলে গেছি? ওনার কাছ থেকে আসলাম মাত্র, তাই একটু খুশি খুশি লাগছে। তোদের কাছে এখন এসে বসতাম, তারপর বল কি অবস্থা তোদের? ইভা আর নুসরাত একত্রে জবাব দিল, আমাদের আর অবস্থা বাদ দে, তোর এত হাসি খুশি থাকার কারণ বল। আবার শুনলাম যে বাবার বাড়ির লাগি পাগল পাড়া ছিলি, সে বাবার বাড়ি নাকি ভুলে গিয়ে স্বামীকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারিস না, কথা কি সত্য? লজ্জাশীলা চোখে মিমের জবাব, কথাগুলো একেবারে মিথ্যে বলার সুযোগ নেই, তবে বাড়ির মায়া ভুলে যায়নি এটা ভুল, কিন্তু ওনাকে ছাড়া কেন জানি একটি মুহূর্ত ভাবতে পারি না, থাকতে পারি না। ওনার ভেতর অন্যরকম একটা জাদু আছে, জাদুর জালে আমায় আবদ্ধ করে নিয়েছে। এখন আমার সারাটা জুড়ে শুধু ওনারই বসবাস, ওনার পাশে থাকতেই ভালো লাগে আমার। নুসরাতের হিয়ালি কণ্ঠে বলে উঠল, হয়েছে, এমন কত দেখছি, প্রথম প্রথম এমনই থাকে, তারপর কদিন গেলেই সব বোঝা যায়। নুসরাতের দিকে ফিরে ঈষৎ হেসে বলল,
তোর কাছে এমন মনে হওয়াটাই খুব অস্বাভাবিক কিছু নয়। প্রথম প্রথম বলতে তোকে উঠিয়ে নেওয়া আমার পরে হয়েছে। তুই আমার তুলনায় এখনো প্রথম অর্থাৎ নতুন। তাহলে তোদের ভেতর এই প্রথম প্রথম অনুভূতিটা হারিয়ে গেল কোথায়? অল্পতেই বরকে সহ্য করতে পারিস না কেন? তাহলে কি ভেবে নেব তোরা পুরাতন হয়ে গেছিস? আমাদের বিয়ের সময়সীমা 4 মাস। আজও অবধি ওনাকে ছাড়া একলা রজনী কাটেনি আমার। অতিবাহিত করিনি, এক কথায় অতিবাহিত করতে পারি না। কারণ আমার হুজুর বউ পালার তরিকা জানেন, অন্যরকম জাদু আছে ওনার মাঝে। মিমের হাতটি ধরে আবদারের স্বরে ইভা বলল, মিম, আমাকেও তুই কিছু শিখিয়ে দে, যেন আমার স্বামী আমার কথা শুনে বশ হয়ে যায়। মুচকি হেসে আন্তরিকতার সাথে জবাব দিল মিম, শোনিভা, স্বামীকে বশ করিয়ে কোনো লাভ নেই, এতে আরো ক্ষতি দ্বিগুণ। সুখী সংসারের জন্যে স্বামী স্ত্রী উভয়ের চিন্তা চেতনা, কথাবার্তা, পছন্দ অপছন্দ, মত বিনিময় এক করে নিতে হয়। তাহলেই সুখময় সংসারের আশা করা যায়। বশ এমনি এমনি হয়ে যায়। স্বামীকে বশ করার জন্যে আলাদা কোনো তকদির লাগে না। এবার মুখে দীর্ঘশ্বাসের শব্দ, ব্যথিত কণ্ঠে বলল, না রে মিম, আমার মনে হয় আর সংসার করা হবে না। এখন মনে হচ্ছে বিয়ে ছাড়াই ভালো ছিলাম। কেন যে বিয়ে বসতে গেলাম, হারে হারে টের পাচ্ছি এখন। অবাকের চোখ মেলে তাকালো মিম। অধিক বিস্ময়ের স্বরে জানতে চাইল মিম, আবল তাবল কি বলিস এসব? তোরা না প্রেম পড়ে একে অপরের সবকিছু জেনে বুঝে বিয়ে করেছিস? তাহলে বিচ্ছেদের কথা আসলো কোথা থেকে? সমস্যা কিসের? তুই তো বলেছিলিস তোর ভালোবাসা আমরণ টিকে থাকবে। তোদের ভালোবাসা অনেক শক্ত, জীবনে কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করবি না। তাহলে এত তাড়াতাড়ি পৃথক হওয়ার কথা ভাবছিস? করুণ চাহনিতে মিমের দিকে ফিরে জবাব দিল ইভা, কি বলবো বল? বিয়ের পূর্বে আমাকে নিয়ে কত গল্প, কত রোমাঞ্চ, কত জায়গায় নিয়ে যেত। আর এখন? তখন তার সব ভালো লাগা আমার ভালো লাগায় সম্পৃক্ত ছিল। বর্তমান 19 থেকে 20 হলেই সেও ক্রোধ প্রকাশ করে, আর আমিও নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। অধিক সময় আমাদের রাগারাগি আর তর্ক লেগেই থাকে, সব সময় অশান্তি। এখন মনে হয় বিয়ে ছাড়াই ভালো ছিলাম। এবার হাতটি ধরে শান্ত গলায় মিমের আবেদন, শোন ইভা, হারাম জিনিসে কখনো আরাম মিলে না। তোরা বিবাহের আগে যা করেছিস সবটাই ছিল হারাম। শয়তান তোদের চোখে রঙিন চশমা পরিয়ে ভালো দেখিয়েছে এবং মস্তিষ্কে প্রবেশ করে ধোঁকা দিয়েছে। তোদের রঙিন চশমায় এমন ভাবনার উদয় করেছে যে জীবনভর সুখে থাকবি তোরা। তোরা আবার শয়তানের ধোঁকায় পা দিয়ে প্রেমের নামে হারাম কর্ম করেছিস, তাই এখন মাসুল দিতে হবে। আর যা বললি, এখন মনে হয় বিয়ে ছাড়ে ভালো ছিলাম। আমি বলছিলাম কি, আমার মন ভীষণ আফসোসের সাথে বলে, আরো 1000 বছর আগে কেন ওনার দেখা পেলাম না আমি? ওনার প্রেমের রঙিন ছোঁয়া কেন এত বছর পর ধরা দিল আমায়? আরো আগে কেন তিনি আসলেন না আমার ছন্দহীন জীবনে? আমায় কেন রাঙিয়ে দিলেন না তার ভুবনে? তাহলে জীবনের হারানো বছরগুলোতেও ওনার পবিত্র ধমনীতে আমার ভালোবাসার নামে লিখে নিতাম। তোরা বিবাহের পূর্বে অবৈধ ভালোবাসায় জড়িয়েছিস বলে বিবাহের পর স্বামীর সাথে প্রেমালাপ কিংবা রোমাঞ্চের অনুভূতি আসে না। আবেগ অনুভূতিগুলো সীমাহীন প্রেমের সাথে ধরা দেয় না। কেননা সবকিছুরই একটা পরিমাপ আছে। সেটা প্রেমালাপ হোক কিংবা রোমাঞ্চ অথবা বিশ্বাস, এগুলো একটা পরিমাপ আছে। এই পরিমাপ যখন বিয়ের পূর্বে হারাম প্রেমের ফাঁদে পড়ে ক্ষয়ে ফেলা হয়, বিয়ের পর তখন আবেগ অনুভূতির বিরহে ভুগতে হবে। তাই তো তোদের সংসার জীবন এখন ভালো লাগে না, অসহ্য মনে হয়। শুধু তুই নয়, যারাই বিবাহের পূর্বে হারাম প্রেমের নিজেদের জড়িয়ে নেবে, মগ্ন থাকবে, নিজেকে মগ্ন রাখবে, বিয়ের পর তাদেরকেই সীমাহীন পস্তাতে হবে। আর আমরা স্বামী স্ত্রী উভয়ে জন্ম লগ্ন থেকে আমাদের প্রেম ভালোবাসা বুকের গহীনে জমিয়ে রেখেছিলাম বলেই এখন হৃদয় উজাড় করে একে অপরকে ভালোবাসতে পারি। একটা কথা ভালোভাবে মনে রাখবি, বাঁচার ক্ষেত্রে মানুষের সম্মুখে যে স্বপ্নগুলো আসে, সেগুলো যদি সময়ের আগে স্বপ্ন পূরণের ইচ্ছাই নিঃশেষ করে দেয়, তাহলে জীবনভর কাঁদতে হবে তার। এটাই নিয়তি। যেমন মনে কর, অবিবাহিত জীবনে প্রেম ভালোবাসায় বিবাহের পর স্বামী স্ত্রী অনুভূতিতে
চরম ঘাটতি আসে। আবার স্বামী বিনে যৌবনের স্বাদ আস্বাদন করতে চাইলে বিবাহের পর স্বামীর স্পর্শের স্বাদ অনুভব হয় না। এমন আরও যত জিনিস আছে, অর্থাৎ বিয়ের পূর্বে যে কোনো হারাম পন্থা গ্রহণ করা অর্থই বিয়ের পর ক্রমাদ্বয়ে সব হারাতে বসা। সময়ের কাজ সময়ই করতে হয়, পূর্বে করলেই কঠিনভাবে ধরা খেতে হয়, যেমনটি এখন তোরা খেয়েছিস। উপস্থিতি তিনজনের দুজন নিম্নমুখী উপবেষ্ট। নুসরাত আর ইভা মাথা নুয়ে আছে। ইভার ডান হাতে ঝাঁকুনি দিয়ে মিম বলল, শোন ইভা, সংসার জীবন এটা পুতুল খেলা নয় যে। মন চাইলে খেললাম, আবার খেলা শেষে ফেলে দিলাম। সংসার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে হয় ভেবেচিন্তে। এখন হয়তো ভাবছিস যে স্বামীর সাথে ঘর করার তুলনায় একলা জীবন অধিক শ্রেয়। শিক্ষার সার্টিফিকেট আছে তোর, শিক্ষিত মানুষ কোনো একটা চাকরি করেই জীবন অতিবাহিত করে দেবে। কিন্তু জীবনটা এত সহজ নয়। জীবনের সাথে যৌবন আছে, যৌবনের সাথেই সব চাহিদা। যৌবন কি করবি? নিশ্চয় লুকিয়ে লুকিয়ে প্রেমের নামে চাহিদা পূরণের মত্ত হবি। কিন্তু আল্লাহ ঠিকই সব দেখবেন। আর বর্তমানে মহিলাদের জন্য চাকরির যত ব্যবস্থা রয়েছে সবাই পুরুষদের সাথে এবং একনিষ্ঠভাবে করতে হয়। সেখানে গেলে এমনি পরপুরুষের সাথে মিশতে হবে, তখন কি হবে? মিমকে থামিয়ে ইভা বলল, তুই এগুলো বুঝবি না। স্বামী যদি একা ইনকাম করে তাহলে সে দিমাগ দেখাতে থাকে। তাছাড়া এখন যদি আমরা পৃথক হয়ে যাই তাহলে আমার ভবিষ্যৎ কি হবে? তাই আগে থেকেই সবকিছু ভেবে নিচ্ছি। মুচকি হেসে জবাব দিল মিম, এখানেই তোদের সবচেয়ে বড় সমস্যা। স্বামীর উপার্জিত সম্পদকে আলাদা নজরে দেখিস। আরে পাগলির দল, নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যে স্বামীর মানেই তোর। আর প্রতিটি স্বামীর উপর তার স্ত্রীর ভরণ পোষণ সহ সংসারের যাবতীয় প্রয়োজন মেটানো ওয়াজিব। তাহলে অর্থ উপার্জনের জন্য তুই কষ্ট করবি কেন? সংসারে টাকা উপার্জন করা কি তোর কাজ? তোর কাজ হলো স্বামীর উপার্জিত সম্পদ দ্বারা কিভাবে সংসারটাকে গুছিয়ে রাখা যাবে এবং সন্তান সন্ততি নিয়ে শান্তিতে বসবাস করা যাবে। তুই থাকবি রানীর হালতে। স্বেচ্ছায় কেন কষ্টের বোঝা বহন করতে যাচ্ছিস? যত কষ্টের কাজ সবগুলো করবে পুরুষেরা। এটা তাদের দায়িত্ব এবং কর্তব্য। ঘরের রান্নাবান্না কিংবা টুকেটাকে কাজ করবে স্ত্রী। তাহলে সহজটা ছেড়ে কঠিনের পথে কেন হাঁটতে চাচ্ছিস? আর পৃথক হওয়ার কথাই বা এখন কেন ভাবছিস? তোরা যদি বিচ্ছেদ নিয়েই নিস সেই চিন্তা তখন করা যাবে। তোর বাবার সম্পত্তি এবং স্বামীর থেকে দেনমোহরের অর্থ দিয়ে যা খুশি তাই করবি। এখন থেকেই যদি বিচ্ছেদ হওয়ার চিন্তা লালনে এগিয়ে চলিস তাহলে সংসারের স্থায়িত্ব খুব বেশি দিনের হবে বলে আশা করা যায় না। কারণ মানুষের ভেতর এবং মস্তিষ্ক 60% কাজ করে তার মনোবলের উপর। তাই শুধু শুধু অযথা কথা না ভেবে মনোযোগের সাথে সংসার কর। হারানো ভালোবাসা ফিরিয়ে আনার চেষ্টা কর। সংসার নষ্ট করিস না। তোরা শিক্ষিত মানুষ, প্রেম করে বিয়ে করেছিস, এখন তোরাই ভালো বুঝিস কি করবি। নির্বাক দৃষ্টি ফেলে তাকে রইল ইভা। চোখে মুখে ভাবনার ছাপ। ইভা ভাবছে তার প্রিয় মানুষটিকে নিয়ে ভাবছে একত্রে থাকবে না বিচ্ছেদ নিয়ে নেবে। সে ভাবছে। নুসরাতের দিকে ফিরে জানতে চাইল মিম, কি ব্যাপার নুসরাত, তুই কিছু বলছিস না যে? তোর আবার কি হলো? ইভার দিকে পলক ফেলে জবাব দিল নুসরাত, আমার সংসারেও ঝামেলা চলছে রে, শান্তি নাই, খুব ঝামেলায় আছি। অবাকের যেন অন্ত নেই মিমের। নুসরাতের সংসারেও অশান্তি? জানতে চাইল মিম, তোর সংসারে আবার কি হলো? তুই তো আলেমা, তার উপর জেনারেলে পড়ুয়া, মাস্টার্সও করেছিস। তোর স্বামী ইঞ্জিনিয়ার। হুজুর ছেলেকে বিয়ে করার কথা বললে নাক ছিটকে রাখতিস, তাই নিজের পছন্দ মতো জেনারেল বিবাহ করলি। তারপরও সমস্যা কিসের? সব কিছুই তো ঠিক আছে। টেবিলের উপর মোবাইলটা রেখে মিমকে ইশারা করে জবাব দিল নুসরাত, এই যে এটাই মূল কারণ। সারাদিন ফেসবুক আর অনলাইনে পড়ে থাকতাম। বিভিন্ন পেজে ভালো ভালো লেখাগুলো পড়তাম। ফ্রেন্ড লিস্টে সব মেয়ে বন্ধু রেখেছিলাম, ভালোই চলছিল। একটা সময় ছেলেদেরও বন্ধু বানাই। একজনের লেখা এবং কথাবার্তা তার প্রতি দুর্বল হয়ে পড়ি। আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে তার সাথে কথা বলতে থাকি। স্বামী বাসায় আসলে তাকে অসহ্য লাগতো। সেও সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতো। মনে হতো কখন সে বের হবে আর আমি ওই ছেলের সাথে কথা বলবো। আমার আর ছেলের মাঝে কথাবার্তা এমন পর্যায়ে চলে যায় যে ছেলেটির সাথে দেখা করার ইচ্ছে পোষণ করি। দিন তারিখ ধার্য করে দেখা করব।
দেখা করার আগের দিন রাতে ওয়াশরুমে যাওয়ার সময় মোবাইল লক করতে ভুলে যাই, ফলে সে আমার সব মেসেজ দেখে ফেলে। আমিও ওয়াশরুমে ঢুকে সাবানের কেসে তার মোবাইল দেখতে পাই। খানিক সময় পূর্বে ওয়াশরুমে এসে ভুলে মোবাইল ফেলে রেখে যায় সে। মেসেঞ্জার চেক করে দেখলাম সেও আগামীকাল একটা মেয়ের সাথে দেখা করতে যাবে। আর এই ব্যাপার নিয়েই দুজনের মাঝে ঝগড়া হয়ে দুজন দুজনার বাড়ি। নুসরাতের কথায় মিম দুঃখ প্রকাশ করবে না সমবেদনা জানাবে ঠিক বুঝে উঠতে সক্ষম হচ্ছে না সে। কয়েক সেকেন্ড নীরবতা পালনের পর বলল, বোন নুসরাত, তোকে আগেই বলেছিলাম এই অনলাইনের পাল্লায় পড়িস না। এটা দূষিত এবং নষ্ট একটা জগৎ, এখানে দুর্ঘটনা অনেক বেশি। তুই বলেছিলিস কি, নিজে ভালো তো জগৎ ভালো। তোর মতো আমার মন এত দুর্বল না, আমার কোনো সমস্যা হবে না। আরও কত কথা। এখন তো বুঝলি সেদিন যে বলেছিলাম আদর্শ মেয়েরা কখনো ফেসবুকের সময় অপচয় করে না। এবার চিন্তা ভাবনা করে দেখ সমাধান কি হতে পারে। তোকে আমি সে ছোট থেকেই মানা করে আসছি যে মাদ্রাসায় পড়লে শুধু মাদ্রাসাতেই পড়, স্কুলে যাওয়া দরকার নেই। তুই আমার কথা মানলি কোথায়? স্কুলে পরীক্ষা দিলি এবং মাদ্রাসাতেও পড়লি, তারপর আবার কলেজে ভর্তি হয়ে প্রেমও করলি। যেখানে আমরা দিবারাত্রি পড়ালেখায় হাদিসের কিতাব বা আরবি পড়া শেষ হয় না, সেখানে তুই দুটো একসাথে পড়লি, কোনোটাই ভালোভাবে সফলতা অর্জন করতে পারলি না। অবশেষে মহিলা মাদ্রাসার বদনাম হলো যে আলিমা হয়ে ছেলেদের সাথে বসে ওঠা বসা এবং কত কথা। তারপর আবার হুজুর ছেলেকে বিয়ে করতে বললাম, সেখানেও নাক সিটকালি। অবশ্য সব হুজুররা আবার সংসারী হয় না, কিছু কিছু নামদারি হুজুর অকর্মার ঢেকেও হয়। সব শেষে তোর মা বাবাকে বলে পছন্দ করা স্মার্ট জেনারেলের ছেলে বিবাহ করলি। এখন বলছিস সংসারের সমস্যা, সব তোর চিন্তাই করলি, তবু এত সমস্যা কেন? তুই তো সুখের জন্যই তোর মতকে প্রাধান্য দিয়েছিস। দেখ ইভা নুসরাত, তোরা দুজনই আমার বাল্য বান্ধবী, ছোটকালের সঙ্গী। আমি সর্বদাই তোদের ভালোই চেয়েছি, আগামীতেও চাইব। এখন তোরাই ভেবে দেখ কি করা যায়। তবে যাই করিস না কেন ভেবে চিন্তে করিস, জীবনটা এখানেই শেষ নয়, সবেমাত্র শুরু। ক্রোধের বশে এমন কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাস নে যার মাসুল সারা জীবন কাটতে হয়। যা করবি সাবধানে করিস। এখন তোরা কিছু সময় বস, আমি ওনাকে খাবার দিয়ে আসি, তারপর আবারও গল্প হবে। এদিকে রমজান মিয়া তার উভয় সন্তান এবং পুত্রবধূকে ডাকলেন। ভাবনা কাতর কণ্ঠে বলতে লাগলেন, আমি একটা কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছি। একরকম সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের কেমন লাগবে জানি না, তবে আশা করি ভালোই লাগবে। আর এই সিদ্ধান্তটাই হয়তো তোমাদেরকে আসলে মানুষ হতে সাহায্য করবে, নয়তো মানুষরূপী শয়তান বানিয়ে দেবে। রমজান মিয়ার এমন কঠোর বাক্য উচ্চারণে কাউসার আর রিয়া চোখাচোখি করে আবারও বাবার কথায় মনোযোগ দিল। নূর আর মিম গভীর নীরবতা পালন করল। মিম বোরকা পরিহিতা অবস্থায় নূরের হাত ধরে দণ্ডায়মান। রিয়ার দিকে ফিরলেন রমজান মিয়া, বুক ভরে নিঃশ্বাস নিয়ে জানতে চাইলেন, আমার ছোট ছেলে নাইম তো পূর্বেই আলাদা হয়েছে, মাসের পর মাস হোস্টেলে পড়ে আছে। এখন শুনলাম তুমিও আলাদা থাকার বায়না ধরেছ, আলাদা থাকতে চাচ্ছ, এতে নাকি তোমাদের সুবিধা হবে, কথা কি সত্য? মাথা নাড়িয়ে স্পষ্ট গলায় জবাব দিল রিয়া, জি বাবা, এখন তো সংসার বড় হয়েছে, তাই একসাথে না থাকাটাই ভালো। সবাই সবার মতো আলাদা। কাউসারের দিকে ফিরে আফসোসের কণ্ঠে নূরে আলম বলল, ভাই, মুরব্বীরা হলেন ঘরের বরকত, যেই ঘরে মুরব্বী নেই সেই ঘর শোভা পায় না। তাই মা বাবাকে ছেড়ে আমি থাকতে পারবো না। বড় চোখের আকুতি ধারণ করে নূরের দিকে ফিরে জবাব দিল কাউসার, তোর এত কথা বলতে হবে না, বাবা যে সিদ্ধান্ত দেবে মাথা পেতে নেব, আমরা রাজি থাকবো, আগে সিদ্ধান্ত শোন। রমজান মিয়া আলতো করে চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন, দীর্ঘশ্বাসের সাথে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী 6 মাসের জন্য তোমাদেরকে ত্যায্য পুত্র ঘোষণা করব। রমজান মিয়ার অকল্পনীয় সিদ্ধান্তে কণ্ঠহীন বাকরুদ্ধ বনে গেল নূর আর মিম। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠল। কিছু একটা বলতে যাবে নূর, তৎক্ষণাৎ মিম তার হাতটি চেপে ধরল। নূরে আলম নিশ্চুপ দণ্ডায়মান। রমজান মিয়া উভয় ছেলের দিকে চোখের পলক ঘুরিয়ে বলতে লাগলেন, আগামীকাল থেকে
6 মাস পর্যন্ত তোমরা পৃথক। এই 6 মাসের ভেতরে আমি কাউকে 4 পয়সাও সাহায্য করব না। কেউ আমার থেকে কোনো রকম টাকা বা আসবাবপত্র গ্রহণ করতে পারবে না। এই 6 মাস তোমাদের যোগ্যতা, জ্ঞান, মেধা দিয়ে চলাফেরা করবে। তবে আমি এইটুকু করতে পারি, তোমাদের জন্য গ্রামে রেখে আসা আমাদের বাড়ি ভিটা এবং বেশ কিছু জমি হায়দার সাহেবের কাছে বুঝিয়ে দিয়ে এসেছিলাম। প্রায় সময় ওনার সাথে আমার কথা হয়। তোমরা চাইলে সেই জমিনে অবস্থান করতে পারো, আর আমাদের খরচও তোমাদের বহন করতে হবে। রমজান মিয়ার এমন কঠোর সিদ্ধান্তে যেন রিয়া ভীষণ খুশি। গড়গড় গলায় সে বলে উঠল, জি বাবা, আপনার কথায় রাজি আছে। তবে আমরা গ্রামে যাব না, ঢাকাতেই বাসা ভাড়া নিয়ে থাকব। নূরে আলম আর মিম কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইল, ভাষা নেই মুখে। হাতের আঙ্গুলে নাড়িয়ে রিয়া বলল, আপনাদের খরচা যেহেতু আমাদের বহন করতে হবে, তাহলে একজন আমাদের কাছে আর একজন নূরের কাছে থাকলেই ভালো হয়। এখন চিন্তা করেন কে কোথায় থাকবেন। হাত বাড়িয়ে রমজান মিয়া টেবিল থেকে চশমাটা নিলেন। চশমার গ্লাস মুছতে মুছতে জবাব দিলেন, এই কারণেই বলি, কোরআনের ইলম যার ভিতরে নেই সে কখনো জ্ঞানী হতে পারে না। তুমি কোন বিবেকে আমাদেরকে আলাদা থাকতে বললে? যেখানে আমরা জীবনের কয়েক যুগ একত্রে কাটিয়েছি, সেখানে আমাদের বৃদ্ধ বয়সে তোমরা পৃথক হওয়ার কথা বলো? এই তোমাদের শিক্ষা? এত ডিগ্রি অর্জন করে এই শিখেছ? ইতস্তত গলায় কাউসার বলল, আসলে রিয়া কথাটা এভাবে বলতে চায়নি। মূল কথা হলো, আমাদের যেহেতু 6 মাসের জন্য পৃথক করে দিচ্ছেন, আর আপনাদেরকেও আমাদের দেখতে হবে, তাই আর কি। রমজান মিয়া বাম হাত উঁচু করে কাউসারকে থামিয়ে বললেন, থাক, আমাদেরকে দেখতে হবে না তোমাদের, আমরা এখানেই থাকব। শুধু মাঝে মধ্যে তোমাদের বাসায় বেড়াতে যাব, পারলে আমাদের খরচা পাঠিয়ে দিও। এখন তোমরা আসতে পারো। আর হ্যাঁ, আমার পরিবার থেকে 2টোর বেশি কাপড় নিয়ে যেতে পারবে না, এবং আগামীকাল ভোরেই এই বাসা ত্যাগ করবে তোমরা। কাউসার আর রিয়া হ্যাঁ বাচক মাথা নাড়িয়ে স্থান পরিবর্তন করলো, চলে গেল। নূরে আলম আর মাহমুদা মিম নির্বাক শ্রোতার ন্যায় দাঁড়িয়ে রইল। কাউসার আর রিয়া চলে যাওয়াতে উভয়ে রমজান মিয়ার পায়ে পড়ে গেল। ভেজা কণ্ঠে নূরে আলম বলল, বাবা, কি এমন ভুল করেছে যে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন? আপনাদের ছাড়া আমাদের থাকাটা কষ্টকর হয়ে দাঁড়াবে। আপনাদের ছায়া আমাদের জন্য রহমত স্বরূপ, কাছে থেকে খেজমত করতে চাই আপনাদের। জবাবহীনা মূর্ত মানব হয়ে দাঁড়িয়ে রমজান মিয়া, মুখে ভাষা নেই, চোখের পানি টলমল করছে, চোখ দুটো ঝাপসা দেখাচ্ছে, পাতা দুটো বুঝলেই দাড়ি বিয়ে পানি গড়াবে। কাদো কাদো গলায় মিমের আবেদন, আমার জন্মদাতা মা বাবাকে ছেড়ে আপনাদেরকেই মা বাবা হিসেবে গ্রহণ করেছি। প্রতিটি মুহূর্ত আপনাদেরকে চোখে চোখে রেখেছি। নিজের কাছে মনে হয়েছে যেন চোখের সামনে দুটি জান্নাত ঘুরঘুর করছে। যখনই আপনাদের জন্য কফি কিংবা চা নিয়ে গিয়েছি, মনের ভেতরে অজানা এক সুখের ঢেউ খেলে উঠেছে। মায়ের গলায় জড়িয়ে ধরে কত দুষ্টামি করেছে আমি, আজ সবই স্মৃতি হয়ে ভাসছে। কখনো ভাবতেও পারিনি যে জন্মদাতা মা বাবাকে রেখে এসে যাদেরকে মা বাবা হিসেবে পেয়েছি তাদেরকেও ছেড়ে যেতে হবে। আমাদের ভুলগুলো কি ক্ষমা করা যায় না? মিমের আবেগময় আবেদনে রমজান মিয়ার ভেতরটা দুমড়ে মুচড়ে চুরমার হতে লাগলো। অনবরত আখি জল গড়িয়ে পড়তে লাগলো, বুকের ভেতরটা চিবুক দিয়ে উঠল। চশমাটা খুলে টেবিলের উপর রাখলো, পাঞ্জাবির কোনা দিয়ে আখি জল মুছে দুজনের মাথায় হাত বোলালো। কিছু একটা বলতে যাবেন, তখনই হাফসা বেগম এসে তাদেরকে ভিন্ন কক্ষে যেতে বললেন। পাথর চাপা কষ্ট বুকে চলে গেল তারা। হাফসা বেগম দরজার কপাট লাগিয়ে দিলেন। বৃদ্ধ বয়সে সন্তানের বেদনায় অঝরে কাঁদলেন স্বামী স্ত্রী। কান্নায় ভেঙে পড়ল মিম। সান্ত্বনা দিল নূরে আলম, চোখের পানি মুছে বলল, তুমি কোনো চিন্তা করো না, বাবার এমন সিদ্ধান্তের পেছনে হয়তো বৃহৎ কোনো কারণ নিহত আছে। বাবা জেনারেল শিক্ষিত হলেও মনের ভেতরে দিনদারিত্বের জ্ঞান রয়েছে, সব ঠিক হয়ে যাবে। কথার মনোবল হারিয়ে ফেলেছে মিম। নূরের বুকে মাথা গুজিয়ে হেসকে তুলে কাটতে লাগলো। মিমের মাথায় নূরে আলম শান্তির পরশ বুলিয়ে দিল। আপনজনের স্বল্প কথায় কেঁদে ভাসে মন, অচেনা তোর দুঃখ এসে বাসা বাঁধে তখন। বিদায় নেবে নূরে আলম। এশা লগ্নে উপস্থিত হলো মাদ্রাসার প্রাঙ্গণে। বিষণ্ণ মনে কথা বলল মুহতামিম সাহেব হুজুরের সাথে। নূরে আলমের অকাল বিদায়ে
নারাজ মোহতামিম সাহেব। মোহতামিম সাহেবের আবদার, যেদিন থেকে এই মাদ্রাসায় আগমন ঘটে তোমার, সেদিন থেকে ছাত্রদের মাঝে তাদের মানসিকতার বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীরা তোমায় পাগলের মতো চাচ্ছে। গুরুত্বপূর্ণ সময় যদি চলে যাওয়ার কথা উল্লেখ করো, তাহলে ছাত্রদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেবে। নূরে আলম ব্যথিত হৃদয়ে জবাব দেয়, ওস্তাদজি, বর্তমান আমার পরিস্থিতি সম্পর্কে আপনি ভালো অবগত আছেন। ভাগ্যের লিখনের উপর কারো হাত নেই। রিজেক্ট থাকলে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখন যদি শিক্ষার্থীদেরকে একটু সময়ের জন্য একত্র করা হতো, তাহলে মাসুম বাচ্চাদের থেকে দোয়া নিয়ে যেতাম। নূরে আলম যেহেতু মোহতামিম সাহেব হুজুরকে তার বাবার দেওয়া সিদ্ধান্তের ব্যাপারে অবগত করেছেন, তাই মোহতামিম সাহেব হুজুরের অনিচ্ছা সত্ত্বেও বিদায় জানাতে বাধ্য হলেন। মনে বড় ব্যথা নিয়ে ছাত্রদেরকে ডেকে পাঠালেন। গত কয়েক মাস নূরে আলম ওজিফাবিহীন ক্লাস করিয়েছে মাদ্রাসায়। বিনা অর্থে ইলমের স্বার্থে ক্লাস যাকে বলে। অর্থনীতির ব্যাপারটিও উল্লেখ করা যাবে না মাদ্রাসায়। বাবার থেকেও কোনো টাকা পাবে না। আপন করণীয় সম্পর্কে ব্যতিব্যস্ত নূর। রাস্তা একটা বের করতেই হবে। মোহতামিম সাহেবও গভীর ভাবনায় নিমগ্ন। যে ছেলেটি মাস কয়েক বিনা পয়সায় ক্লাস করিয়েছে, আজ তার বিপদে কিছু অর্থের মাধ্যমে পাশে দাঁড়ানোটা বড় উদারতার পরিচয়। কিন্তু কি বা করা যাচ্ছে? মাদ্রাসা ফান্ডে কোনো অর্থ নেই, শূন্য ফান্ড। বাংলাদেশের কমে মাদ্রাসাগুলোর ফান্ড সাধারণত শূন্য হয়ে থাকে। কেউ যখন অর্থ নিয়ে আসে, তখনই হুজুরদের বেতন দেওয়া এবং অন্যান্য কাজ করানো হয়। কিন্তু এখন যে একেবারে শূন্য, নূরের পাশে কেমনে দাঁড়ানো যায়? মোহতামিম সাহেব ভাবতে ভাবতে উপস্থিত ছাত্রদের মাঝে এসে বসলেন। শিক্ষার্থীরা জমায়েত হয় কয়েক মিনিটের ব্যবধানে। তাদের জমায়েত মুহূর্তটিতে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নিল নূর। অপ্রসন্ন মনা হয়ে উঠে এলো সে দণ্ডায়মান ছাত্রদের উদ্দেশ্যে। স্নান চেহারার মৃদু হেসে বলতে লাগলো, শুকরিয়া সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা নেন এবং সফলতা দান করেন। কার রিজিক কোথায় আছে একমাত্র আল্লাহ পাক ভালো বলতে পারেন। আজ আমি তোমাদের এখানে সশরীরে উপস্থিত, আগামীকাল নাও থাকতে পারে। কিন্তু তোমরা যদি সত্যের উপর অবিচল থাকো, তাহলে তোমাদের থেকে দূরে গেলেও আমার দোয়া এবং ভালোবাসা সর্বদাই তোমাদের সাথে থাকবে। নূরের এমন হৃদয় বিদারক কথনে জালালাইন জামাতের ছাত্ররা একে অপরের দিকে চোখাচোখিতে কয়েকজন একত্রে বলে উঠল, আমরা এমন কথা শুনতে প্রস্তুত নই। আপনাকে কোথাও যেতে দেওয়া হবে না। চাপা কষ্টের বোবা কান্নার হু হু করে কেঁদে উঠল। অশান্ত আত্মাকে সান্ত্বনা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলল, ওস্তাদ যখন কথা বলেন, আদর্শবান ছাত্ররা তখন নীরবতা পালন করেন, চুপটি মেরে বসে থাকেন। শিক্ষার্থীরা খামোশ, গুঞ্জনের সুর নেই, কারো মুখে কথা নেই। থমথমে পরিবেশ, স্তব্ধ হলরুম। অপলক দৃষ্টিতে চেয়ে আছে সবাই। জল এলো চোখের কোণে, জমে থাকা আঁখে জল মুছে বলতে লাগলো নূর, আমাদের ক্ষুদ্র জীবনটাই হলো একটা পরীক্ষা ক্ষেত্র। প্রতিটি মুহূর্তে আমাদের নানান পরীক্ষায় সম্মুখীন হতে হয়। উত্তীর্ণ হলেই লাভবান, অন্যথায় ক্ষতিগ্রস্ত। আমার জীবনেও হয়তো এমন একটি পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। তাই অনিবার্য কারণবশত আগামীকাল তোমাদের ছেড়ে চলে যাচ্ছি বহুদূরে। কিন্তু তোমরা সকলে আমার দোয়া সামিল থাকবে এবং ভাগ্যে থাকলে আবারও দেখা হবে। আর হ্যাঁ, আমি চলে যাওয়াতে একদম মন খারাপ করবে না কেউ। ভাগ্য আমার সাথে খেলেছে, তোমাদের সাথে না। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। নিজেদের মতো করে বেড়ে ওঠো আর ওস্তাদদের পরামর্শ অনুযায়ী জীবন গড়ো। ইনশাআল্লাহ সফলতা তোমাদের পদচুম্বন করবে নিশ্চিত। ভালোবাসা এক আকাশ। আলবিদা 2 শব্দের ছোট্ট একটি সাধারণ বাক্য, শক্তি তার সীমাহীন। এই ছোট্ট বাক্যটির মর্মত্ব শুধু সেই বোঝে যার থেকে আপন কেউ বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার মানুষটি যেই হোক না কেন, বুকের ভেতরটা নাড়িয়ে দেয়, কাঁপিয়ে তোলে, শূন্য শূন্য করে যায়। শুকনো চোখ দুটো ভিজে নেয়, অশ্রুসিক্ত হয়ে পড়ে, কণ্ঠস্বর ভারী হয়ে যায়। কান্নারা মাতম মেতে সুর তোলে, মনের আঙ্গিনায় বেদনার বাসা বাঁধে। কাউকে জড়িয়ে ধরে খুব করে কাঁদতে ইচ্ছে করে, কারো বুকে মাথা গুজিয়ে সান্ত্বনা পাওয়ার স্বাদ জাগে। বিদায়ের মুহূর্তটি একাকিত্ব সময়ে হৃদয়ের ক্যানভাসে স্পষ্ট আয়নার মতো ভেসে ওঠে। সেদিন নূরের বিদায়ে ঠিক এমনটিই ঘটেছিল।
ছাত্ররা অঝরে কেঁদেছিল, অবশ শিশুদের মতো হাউমাউ করে কাঁদা। প্রিয় মানুষের বিদায়ে যতটা না কাঁদে মানুষ, তারও অধিক কেঁদেছে। আমিও দেখেছি এমন কান্না, সামিল হয়েছি কয়েকবার। প্রিয় কোনো ওস্তাদের বিদায় লগ্নে কান্নার হেসকে ওঠে মাদ্রাসায়। ছাত্রদের কান্নায় প্রতিটি দেয়াল কাঁদে, সাথে কাঁদে আকাশ বাতাল। সঙ্গ দেয় বেদনার ঝাঁক, ভেসে আসে বিয়োগ বিষাদের সুর। ভালোবাসায় এমনি এক মরণ, প্রিয়জনকে হারিয়ে দুঃখের পাহাড় মারিয়ে মন খারাপের খুঁজে পায় না কারণ। ভালোবাসা এমনই এক মরণ। ব্যক্তিগত কিছু কিতাব গোছাতে নূরে আলম গেল অফিস কক্ষে। কক্ষ ছেড়ে বেরোনোর পূর্ব মুহূর্তে উপস্থিত মোহাতেমিম সাহেব নূরের হাতে একটা চিঠির খাম ধরিয়ে দিলেন। বললেন, বেশ কিছুদিন আমাদের মাদ্রাসায় কোনো অর্থকড়ি নেই, তোমাকে দেওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে তুমি যখন বিদায় নিয়ে চলে আসলে, ছাত্ররা কান্নায় ভেসে পড়ল। শিক্ষক শিক্ষার্থীরা বসলাম, কথা বললাম। সবাই মিলে যার কাছে যা ছিল তোমার জন্য হাদিয়া পাঠালো। জানি এই সময়ে সামান্য টাকা কিছুই হবে না তোমার, তবে যাই হোক না কেন, সামান্য টাকাতেই আশা করি বরকত বয়ে আনবে। তুমি অবশ্যই জেনে থাকবে হাদিয়া গ্রহণ সুন্নাহ। এই নাও আমাদের তরফ থেকে সামান্য হাদিয়া। বাঘিনা চোখে হাতে নিল চিঠি, বেরিয়ে এলো মাদ্রাসা থেকে, সোজা গৃহাভ্যন্তরে, খুলল চিঠির খাম, গণনা করে দেখল 20,000 টাকা। টাকাগুলো পেয়ে এক মনে খুশি হয়, অন্য মনে দুঃখ প্রকাশ করে। খুশি হওয়ার কারণ, বিপদে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা তার পাশে দাঁড়িয়েছে। আর দুঃখ লাগে এই ভেবে, বাবার কোটি টাকা থাকা সত্ত্বেও গ্রহণ করতে হলো ভিন্ন উপায়। নূরকে টাকা গুনতে দেখে মিম কাছাকাছি হয়ে বলল, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আশা করছি আমার কথাটি ভেবে সিদ্ধান্ত জানাবেন। তোমার আশা পূরণের চেষ্টায় কমতি করব না। আল্লাহ চাহে তো আগামীকাল আমরা এখান থেকে রওনা হব। জানি না কোথায় যাব, যেখানেই যাই সব কিছু নতুনভাবে ক্রয় করতে হবে নিশ্চয়। সেখানে অনেক টাকার ব্যাপার। আপনার যদি অনুমতি হয় তাহলে আমার বাবার থেকে কিছু টাকা আনিয়ে নিতে চাচ্ছিলাম। নূরে আলম টাকাগুলো চিঠির খামে ভরতে ভরতে হাসি মুখে জবাব দিল, শোনোনি তখন বাবার কথা? তিনি একটি টাকাও দেবেন না আমাদের। নিজেদের জ্ঞান এবং যোগ্যতায় আগামী 6 মাস অতিবাহিত করতে হবে। যেখানে বাবার থেকে অর্থ পাবো না, সেখানে তোমার পরিবারের টাকা গ্রহণে যুক্তি খুঁজে পাচ্ছি না। একটি মুহূর্ত নীরবতা পালনের পর ব্যর্থতার স্বরে মিম বলল, আপনার দেওয়া দেনমোহরের টাকাগুলো রয়ে গেছে, সেগুলো নিয়ে নেই। মিমের হাতটি ধরে ভালোবাসার চাহনিতে নূরে আলমের জবাব, সেই টাকাগুলোর মালিক তুমি, টাকাগুলো তোমার। কি করবে তুমি ভালো জানো। তবে এখন সেই টাকাগুলো না নিলে ভালো হয়, কারণ আমি যখন থাকবো না তখন হয়তো সেগুলো তোমার ভীষণ কাজে লাগবে। মিমের জবান বন্ধ। এই ব্যাপারটি নিয়ে আর কথা বাড়ালো না সে, কারণ সেও জানে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার আলেমগণ কখনো অভাবে জীবন ধারণ করেন না। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু রাস্তা তিনি ঠিকই পাবেন। ঘুমানোর পূর্বে রমজান মিয়া আর হাফসা বেগম কাউসারের রুমে প্রবেশ করলেন। কাউসার আর রিয়া তখন আনন্দ গল্প করছিল। তাদের গল্পর মূলত বিষয় আগামীকাল থেকে নতুন জীবন শুরু করার নানান পরিকল্পনা। রমজান মিয়া আর হাফসা বেগমকে আসতে দেখে রিয়া উঠে দাঁড়ালো। রমজান মিয়া তাদের কাছে গিয়ে বললেন, তোমরা পৃথক হতে চেয়েছিলে, 6 মাসের জন্য পৃথক করে দিলাম। আশা করি তোমাদের মনোবাসনা পূরণ হবে। দুজনেই নতশিরে দণ্ডায়মান। আরও দুটো কথা বলে রমজান মিয়া আর হাফসা বেগম বিদায় নিলেন। তাদের কক্ষ ছেড়ে বের হয়ে এলেন। ব্যথিতর চেহারায় নূরে আলমের কক্ষে প্রবেশ করলেন। রমজান মিয়াকে দেখে নূরে আলম আর মাহমুদা মিম উঠে দাঁড়ালো। রমজান মিয়া চশমাটা খুলে বাম হাতে রাখলেন, ডান হাত দ্বারা নূরের মাথায় হাত বুলিয়ে বললেন, এই ক্ষুদ্র জীবনে যতই পরীক্ষা আসুক না কেন, প্রিয় মানুষটির হাত কখনো ছেড়ো না। মিথ্যা বলো না, সত্যের ওপর অবিচল থেকো। ইনশাআল্লাহ বিজয় তোমারই হবে। একটা কথা মনে রেখো, রাতের আঁধার শেষে নতুন এক সকালের আগমন ঘটে। পৃথিবীর প্রতিটা ঘর আলোকিত হয়ে ওঠে। কেউ যদি রাতের আঁধার দেখে ভয়ে পালিয়ে যায়, সে কখনো সূর্যের রোশনি উপভোগ করতে পারে না।